মূলত দুপুরের পর থেকেই এই আ যেই ভিডিওটি মূলত ফেসবুকে ঘুরছে সেটি হচ্ছে হবিগঞ্জের এক বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক মাহাদী হাসান নাম। তার একটি বক্তব্য যেখানে তাকে বলতে শোনা যায় যে তিনি বানিয়াচং থানা যেটি সেটি তারা মা পুড়িয়ে দিয়েছিলেন এবং এসআই সন্তোষ নামে একজন সংখ্যালঘু আ আ একজন এসআই তাকে তারা জ্বালিয়ে দিয়েছেন। এই খবরটি মূলত বাংলাদেশের ১ম আলোতে এটি আ বা বা প্রকাশ হয়েছে। এবং বলা যেতে পারে যে বাংলাদেশ, ভারত যখন আলোচনা তুঙ্গে, যখন সংখ্যালঘু নির্যাতনের কথা বারবার বলে আসছে আ ভারত, ভারতের গণমাধ্যম ঠিক এমন একটি সময়ে আ এই ধরনের মন্তব্য নিশ্চয়ই সে বিতর্ককে আরো উস্কে দিল। এতদিন কিন্তু সংখ্যালঘু নির্যাতন বা সংখ্যালঘুর অনেক কথা বলা হলেও তার কিন্তু আসলে কোনো প্রকাশ্য কোনো কিছু বা প্রমাণ বা কোনো কিছু আসলে কারো হাতে ছিল না। ঠিক যখন বাংলাদেশ ভারত রাজনীতি দ্বিপাক্ষিক আলোচনা যখন চলমান রয়েছে, জয়শঙ্কর জাস্ট দুদিন আগেই বাংলাদেশ ঘুরে গিয়েছেন এবং তিনি আমরা বাংলাদেশ থেকে যখন ভারতে তিনি চলে যান, সেখানে কিন্তু একটি কথা বলা হয়েছে যে, গুড নিবর এবং ব্যাড নিবর। সেখানে কিন্তু তিনি বলেছেন সন্ত্রাসবাদ এবং মৌলবাদের যে জায়গাটি, সেটিতে কিন্তু ভারত কোনো ছাড় দেয়নি বা দিবে না এবং তাদের সংখ্যালঘু সুরক্ষা বা অন্যান্য বিষয়ে ভারত বিভিন্ন সময় কথা বলে আসছিল। ভারতীয় মিডিয়ার অতিরঞ্জন আমরা দেখেছি যে তারা আ প্রায় প্রতিটি ঘটনায় সংখ্যালঘু নির্যাতন বা অনেক কিছু বলেছে। এটি নিয়ে বাংলাদেশের গণমাধ্যমও প্রতিবাদ জানিয়েছে। কিন্তু এবার যে বক্তব্যটি মূলত ফেসবুকে অ্যা ঘুরছে, মূলত গতকাল শুক্রবারের ঘটনা আজ থেকেই ঘুরেছে। বিস্ময়ের ব্যাপার হচ্ছে যে ঘটনাটি গতকাল শুক্রবারের। কিন্তু এবং একজন থানার ওসির সামনে বসে তার সামনে যেভাবে এক ধরনের মানে বিস্ফোরক ধরনের স্বীকারোক্তি, তারপরও কিন্তু তাকে সেই মুহূর্তে গ্রেপ্তার করা হয়নি। যখন এটি ১ম আলোতে প্রকাশ হলো এবং তারপরে বিভিন্ন রকম আলোচনা হলো, নেটিজেনদের মধ্যে তীব্র সমালোচনা হলো। তারপর আজ এই শনিবার রাতে তার আটকের খবরটি শোনা গেল। মূলত এটিই হচ্ছে আরেকটি প্রশ্ন, যেটি হচ্ছে যে যেখানে আমরা জানি যে আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য তারা কিন্তু কোনো প্রকার এরকম কোনো অপরাধী যারা থাকে তাদের যদি এরকম কোনো ঘটনা শোনে, সেটি কিন্তু তারা সন্দেহভাজন হলেও বা যেটি হোক, তারা মন্তব্য শোনার পরে কেন, কি কারণে জিজ্ঞাসাবাদের জন্য হলেও তাকে আটক রাখে। কিন্তু এক্ষেত্রে কিন্তু ১ টি দিন অপেক্ষা করতে হয়েছে। কি কারণে ১ টি দিন অপেক্ষা করা হলো, আইনের কি বিষয় আছে সে বিষয়ে অবশ্য আমরা জানি না। তবে যেটি পত্রিকা এবং এটি দেখে বোঝা গেল ঠিক ১ টি দিন অপেক্ষা করতে হলো। এবং যখন বাংলাদেশ ভারতের এই সংখ্যালঘু নামক কার্ডটি নিয়ে ব্যাপক আলোচনা বা পাল্টাপাল্টি অবস্থান চলছিল। যাই হোক, বাংলাদেশ সরকার দিন শেষে বলতে পারবে যে তারা যিনি মূল তাকে আটক করতে পেরেছে। কিন্তু ভারত এটিকে কিভাবে এখন ডিসপ্লে করে সেটি একটি দেখার বিষয়। যাই হোক, নিশ্চয়ই সেটি ২ দেশের কূটনৈতিক ব্যাপার। তারা নিশ্চয়ই তাদের কূটনৈতিকভাবে বিষয়টির সমাধান হবে বলে প্রত্যেকে মনে করছে। এরই মধ্যে কিন্তু একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে যে বাংলাদেশের কাটার মাস্টার এবং বাংলাদেশের সেরা পেস বোলার মুস্তাফিজুর রহমান, তাকে আইপিএলের দল কেকেআর, কলকাতা নাইট রাইডার্স মূলত বাদ দিয়েছে। এটি মূলত ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্দেশের পরেই তাকে বাদ দেওয়া হয়েছে। এটি নিয়ে ভারতের বিজেপি তারা যেটি বলছে যে তাদের মানে জয় হয়েছে। স্থানীয় এক যারা বিজেপি নেতার পক্ষ থেকে। বাংলাদেশে কিন্তু এরই মধ্যে বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় তারা আইপিএলের বর্জনের কথা বলছে এবং ভারতের টিভি চ্যানেল যাতে না দেখা হয়। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিবির নেতার বক্তব্য দেখছি ঢাকাতেও যে তারাও বাংলাদেশকে প্রতিবাদ জানাতে বলেছে। আমিনুল ইসলাম বুলবুল অবশ্য তিনি বলছেন যে তিনি বিষয়টি আইসিসির কাছে জানাবেন বা কি হবে। যদিও জানি যে শনিবার রাতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবার কথা রয়েছে। সে বৈঠকে কি সিদ্ধান্ত হয় সেটি অবশ্য দেখার বিষয়। তবে অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে যে যখন মনে হচ্ছিল যে বাংলাদেশ ভারত একটা আলোচনা একটি হয়তো সব ঠিকঠাক অবস্থানে এসেছে, তখনই কিন্তু আবার এই পরপর দুর্ঘটনা নিয়ে আ সামাজিক যোগাযোগ মাধ্যম যেটি বলছে এবং আবার কিন্তু হঠাৎ মনে হলো যে এক ধরনের আ সাধারণ জনগণ বা নেটিজেনদের মধ্যে একটু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এই সাধারণ জনগণ বা নেটিজেনই তো সব কথা নয়। বাংলাদেশ সরকার নিশ্চয়ই সেটিকে কূটনৈতিকভাবে দেখবেন।
সেটাই সবাই প্রত্যাশা করে। মূলত এই বিষয়গুলো নিয়ে কিরকম কি সামনে আসে? অনেকে বলছে যেহেতু একটি জেলার একজন সমন্বয়কের কথা বলেছে, তার মানে তো এমন অনেক অজানা কথা হয়তো অনেকের কাছেই রয়েছে। আর এরই মধ্যে সবাই জেনেছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভেঙে পরে এনসিপি করা হয়েছে এবং পরবর্তীতে জানা গেল যে এনসিপি জামাতের সাথে একীভূত হয়েছে। ফলে অনেকের নেটিজেনদের মধ্যে একটি ধারণা জন্ম নিয়েছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে যা কিছু তা মূলত জামাতের আ এই শাখা উপশাখা। এগুলো নেটিজেনদের দাবি। বাস্তবতা কি সেটি অবশ্য তারাই বলতে পারবে। তবে অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে যে এই ইস্যুটিকে কেন্দ্র করে আ সামাজিক যোগাযোগ মাধ্যম যে বেশ পাল্টাপাল্টি আলোচনা সমালোচনা চলবে তা নিশ্চয়ই ধরে নেয়াই যায়। আ তো দেখা যাক ২ দেশের সরকার মূলত বিষয়টি পারস্পরিক আলোচনার মাধ্যমে কিভাবে একটি যৌক্তিক অবস্থানে পৌঁছে সেদিকে সবার দৃষ্টি থাকবে।